দেশে প্রতি বছর বাড়ছে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা। চিকিৎসকরা বলছেন প্রতি বছর সারা দেশে 2 লক্ষ মানুষ ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন, যার 1/4 চট্টগ্রামের। এই ক্যান্সার চিকিৎসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আধুনিক পরীক্ষা হলো পিটি সিটি স্ক্যান। কিন্তু চট্টগ্রামে এখনও এই পরীক্ষা চালু হয়নি। ফলে ক্যান্সার রোগীদের ঢাকায় কিংবা দেশের বাইরে গিয়ে পরীক্ষা করাতে হচ্ছে। এতে যেমন রোগীরা শারীরিক ও মানসিকভাবে ভোগান্তিতে পড়ছেন, তেমনি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বাবুন পালের ক্যামেরায় আরো জানাচ্ছেন রাজীব বড়ুয়া। ক্যান্সার চিকিৎসায় রোগ নির্ণয়ের সবচেয়ে আধুনিক ও কার্যকরী পরীক্ষা হলো পজিট্রন এমিশন টমোগ্রাফি, কম্পিউটেড টমোগ্রাফি, সংক্ষেপে পিইটি সিটি স্ক্যান। এই পরীক্ষার মাধ্যমে ক্যান্সার শরীরের কোন অংশে কতটা ছড়িয়ে পড়েছে, চিকিৎসার অগ্রগতি কেমন হচ্ছে কিংবা নতুনভাবে টিউমার তৈরি হয়েছে কিনা তা খুব সহজেই জানা যায়। চিকিৎসার বিভিন্ন ধাপে একাধিকবার এই পরীক্ষা করতে হয়, কিন্তু চট্টগ্রামে সুবিধা না থাকায় রোগীদের যেতে হচ্ছে ঢাকায়। যাওয়া আসা, থাকা খাওয়া ও পরীক্ষার খরচ মিলিয়ে প্রতিবারই গুনতে হচ্ছে 1 লাখ টাকারও বেশি। অনেকে বাধ্য হয়ে যাচ্ছেন বিদেশেও। শুধু অর্থনৈতিক কষ্ট নয়, দীর্ঘ ভ্রমণে শারীরিক কষ্ট, মানসিক চাপ সবই অসহনীয় হয়ে উঠছে রোগী এবং স্বজনদের জন্য। পেট সাধারণত আপনার 3-4টা কেমোর পরপরই করতে হয়। তো এখন এই জিনিসটা হয়ে গেছে ঢাকায় একমাত্র বাংলাদেশের। তো এটাতে আমাদের অনেক হ্যাসেল। শিয়াঙে থাকলে আরও বেশি সুবিধা হইতো, সবার জন্যই সুবিধা হইতো। ঢাকা যে করতে হয় দেখে অনেকে আছে যাদের টাকা পয়সার সমস্যা, তারা করতে পারে না। চিকিৎসকরা বলছেন পিইটি সিটি স্ক্যান না থাকায় আমরা অনেক সময় ক্যান্সার রোগীর পূর্ণাঙ্গ অবস্থা জানতে পারি না। এতে চিকিৎসা পরিকল্পনায় জটিলতা দেখা যায়। এই পরীক্ষা চট্টগ্রামে চালু হলে একদিকে চিকিৎসা আরও নির্ভুল হবে, অন্যদিকে রোগীদেরও ভোগান্তি কমবে। ক্যান্সারের যে ছোট লিশনগুলি শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে কিনা, এগুলি ছোট ছোট লিশনগুলি ডিটেক্ট করা সম্ভব হয় পেট সিটির মাধ্যমে, যেটা অন্যান্য ইমেজিং টেকনিকে এত ছোট লিশনগুলি সাধারণত ডিটেক্ট করা যায় না। আবার আমাদের একটা স্ট্রাকচারও আছে গভর্নমেন্ট সেক্টরে, আপনার প্রজেক্টের ক্যান্সার প্রজেক্ট। এখানে যদি একটা সাইক্লোট্রন মেশিন আনা যায়, বাংকার যেহেতু রেডি 2 জায়গায়, তাহলে আমার মনে হয় আমরা প্রচুর পেশেন্টকে সার্ভিস দিতে পারবো। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন চট্টগ্রামে পিইটি সিটি স্ক্যান মেশিন বসানোর প্রক্রিয়া চলছে। তবে নিউক্লিয়ার মেডিসিনের প্রধান চিকিৎসা কর্মকর্তা জানান পিইটি সিটি স্ক্যান খুব জটিল ও সূক্ষ্ম কাজ, ফলে দক্ষ জনবল না থাকলে রোগীদের সেবা ব্যাহত হবে। যে নিউক্লিয়ার মেডিসিন সেন্টার যেটা আছে, ওখানে এটা প্রায় প্রকিউরমেন্ট প্রায় শেষ পর্যায়ে। এটা ইনশাল্লাহ আমরা আশা করতেছি আগামী বছরের প্রথম দিকে কিন্তু এই পেট সিটি মেশিন আমাদের এখানে ইনশাল্লাহ ইনস্টল হবে। ম্যান পাওয়ার হলেই হবে না, এটা হাইলি সফিস্টিকেটেড একটা ইস্যু। রেডিও এখানে আইসোটোপ তৈরি করতে হবে, তারপরে গামা ক্যামেরায় পেশেন্টগুলোকে ইনজেক্ট করে সেখানে হ্যান্ডেল করতে হবে। তো সব কিছু মিলিয়ে কিন্তু ট্রেন ম্যান পাওয়ার লাগবে। প্রতিনিয়ত ক্যান্সার রোগীর সংখ্যা বাড়ছে চট্টগ্রামে। ঢাকায় ছুটতে ছুটতে অনেকেই চিকিৎসা নিতে গিয়ে হিমশিম খাচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন দ্রুত পিইটি সিটি স্ক্যান চালু হলে রোগীদের কেবল ভোগান্তি কমবে না, ক্যান্সার চিকিৎসার মানও পৌঁছাবে নতুন মাত্রায়। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম।